যখন আজান হয় শয়তান এত দ্রুত গতিতে দৌড় মারে যে পিছনের রাস্তা দিয়ে বায়ু বের হতে থাকে। কুকুর এই দৃশ্য দেখে, আমরা দেখি না। কে দেখে? কুকুর এই দৃশ্য দেখে যে শয়তান দৌড়াচ্ছে, এই কারণে কুকুর ঘেউ ঘেউ করে ডাকতে থাকে। কুকুর কি করে? ঘেউ ঘেউ করে ডাকতে থাকে। এখন আমাদের চরিত্র যদি এই হয় যে সারাদিন মসজিদের পাশে দোকানে বসে আছি, গল্প গুজব করছি, কিন্তু আজান যখন দিল এবার আমরা বাড়ি চলে গেলাম। আসার কথা ছিল কোথায়? মসজিদে। যাচ্ছি কোথায়? তাহলে শয়তানও কোন দিকে যায়, আমরাও সেই দিকে যাই। এজন্য নফল ইবাদত বাড়িয়ে দেওয়া, মুমিনদেরকে মসজিদের সাথে সম্পর্ক রাখা, যত বেশি কিছু নেই মসজিদে এসে বসে থাকি। মসজিদে এসে কি কেউ বসে থাকে? মসজিদে এসে বসে থাকলে আপনার মনে হবে আমি একটু কোরআন পড়ি, আমরা একটু হাদিস পড়ি। আমি বিশেষ করে যুবকদেরকে বলছি, তোমরা পড়াশোনা বাদ দিয়ে, বাড়ির প্রয়োজনীয় কাজ বাদ দিয়ে তোমরা মসজিদের সাথে সম্পর্ক জোড়ো, মসজিদের সাথে সম্পর্ক করো, ইমামদের সাথে সম্পর্ক করো, কোরআন হাদিস শেখো, কোরআন হাদিস পড়ো, কোরআন হাদিস বোঝো, তাহলে জীবন পরিবর্তন হয়ে যাবে। আজকে আমাদের সন্তানরা খুব বিপথে, যুবকরা বিভিন্ন ধরনের নেশায় আসক্ত, বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে আসক্ত। সমাজের যে ব্যাধি ছড়িয়ে গেছে, এর থেকে পরিত্রাণের একটাই উপায়, সেটা হলো ইসলামকে প্র্যাকটিস করা। ইসলামকে কি করা? নিজের জীবনে ইসলামকে প্র্যাকটিস করা। তুমি একজন মানুষকে দেখতে পাবে না যে ইসলাম প্র্যাকটিস করে তার জীবনে সে বিপদগামী হয়েছে, বিপদগামী হয়নি ইনশাআল্লাহ। আজকে দুঃখ, ছেলে মেজর, ছেলে সেনাবাহিনীর চাকরি করে। গত পরশুদিন দেখছেন একজন সেনাবাহিনীর কর্মকর্তা অবসরপ্রাপ্ত 4 বিঘা বাবার জমি ভাগ করে দিয়েছে 5 সন্তানের মাঝে। এই ছেলের দাবি হলো মেজে ছেলেকে একটু বেশি দিয়েছে। শত শত মানুষ দাঁড়ায় আছে, শত শত মানুষের মধ্যে বাপের কবরের উপর, 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 বাপের কবরের উপর দাঁড়িয়ে লাঠি দিয়ে বাড়ি মারছে আর গালিগালাজ করছে, যেটা তো আমাদের বলা কোনো সভ্য মানুষের মুখ থেকে বের হতে পারে না। এবং লাথি মেরে বাপের ওই কবরের যে বেড়াগুলো আছে সেগুলো ভেঙে ফেলছে। ভাইরাল হয়ে গেছে। তাহলে কি সন্তান মানুষ বাবা করে গেছে? এই সমাজে এক কাটা সম্পদ রেখে যায়নি এমন অনেক বাবা আছে, কিন্তু তাদের কোনো কৃতকর্মের কারণে যদি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দেন, এক কাটা রেখে যায়নি, কিন্তু তার সন্তানকে দিন শিখাইছে। সেই সন্তানের দোয়ায়, চোখের পানিতে ওই অপরাধী বাবাকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিয়েছেন। যত মারামারি সব সম্পদ নিয়ে, আর আপনি আছেন সেই সম্পদ নিয়ে। আপনি, আপনার হাতের থেকে পানি পড়ে না। একজন ফকির, মিসকিন, অসহায় মানুষদেরকে 10 টাকা দেন না, সম্পদের যাকাত দেন না, ব্যাংক থেকে সুদের উপরে লোন নিয়ে তালার উপরে তালা হাঁকাচ্ছেন, আবার আপনি নামাজও পড়ছেন। আপনি জানেন না, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে এত ছোটভাবে আপনি দেখেন যে আপনার কাছে কিছু মনেই হয় না। আল্লাহ রসুল বলছেন যে সুদের 70টা গুনাহ, তার মধ্যে ছোট গুনাহ হলো নিজের মাকে বিবাহ করা, নিজের জন্মদাতা মাকে বিবাহ করা। আপনি এই সুদ খাচ্ছেন, তাহলে বড়টা কত বড়? এই সুদ খাচ্ছেন, ব্যাংক থেকে লোন নিচ্ছেন, বিল্ডিং করছেন, জমি করছেন, সম্পদ করছেন, আপনার সন্তানকেও মানুষ করেননি, আপনি নিজেও অমানুষ হয়েছেন। আপনি কিয়ামতের দিন এই সম্পদ রেখে মারা যাবেন, আপনার কি হবে? এজন্য ভাইরা আমার, আমরা দুনিয়াবী ক্ষেত্রে এগুলোকে আমরা পরিহার করি।
আমরা নফল ইবাদত বাড়িয়ে দেই, আমরা আমাদের ইবাদতের ঘাটতিগুলোকে আমরা নফল দ্বারা আমরা পূরণ করে ফেলি। তারপরে নফল ইবাদত মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেয় এবং নফল ইবাদত বান্দার গুনাহগুলোকে ক্ষমা করায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, আলাইকুম বিকাসরাতিস সুজুদ, তোমরা বেশি বেশি সিজদা দাও। বেশি বেশি কি দাও? সিজদা দাও। বেশি বেশি সিজদা দাও। বেশি বেশি সিজদা দাও। নফল ইবাদত যত করবেন সিজদা তত বেশি হবে। 2 রাকাত নফল নামাজ পড়লে সিজদা কয়টা? 4টা। এজন্য নফল ইবাদত বেশি বেশি করা, এতে আল্লাহ তাআলা বান্দার মর্যাদাকে বাড়িয়ে দেন। আল্লাহ বান্দার মর্যাদাকে দুনিয়ার মানুষের কাছে এবং পরকালীন জীবনে তার আমলনামার ক্ষেত্রেও আল্লাহ তাআলা বান্দার মর্যাদাকে বাড়িয়ে দেন। নফল ইবাদত ঈমানকে জীবন্ত রাখে। আপনি যত বেশি নফল করবেন আপনার ঈমান তত তাজা থাকবে। আপনার ঈমান মরে যাবে না। ঈমান মরে যায় যার ঈমান মরা, যার ঈমান মরা, মারা গেছে, তার ঈমানে যে গাছ মরে গেছে, এই গাছে আপনি যত পানি দেন এই গাছ কখনো জীবিত হবে না। যত পানি আপনি দেবেন গাছ জীবিত হবে না। এজন্য ঈমান যাদের সতেজ, এদের কাছে যখনই কোরআন থেকে কথা বলবে তারা আমল করার চেষ্টা করবে, তাদের ঈমানের সাথে কি হয়ে যায়? লেগে যায়।